খিকখিক করে হাসতে লাগলাম। পর মুহূর্তেই শিউরে উঠলাম ওদের কথা শুনে। ওরা বলল, ইঁদুরের উৎপাত বেড়ে গেছে, ইঁদুরগুলো মেরে ফেলতে হবে। বলে কি, আমাদের মেরে ফেলবে? আমি ছুটতে গেলাম সব ইঁদুরকে সতর্ক করার জন্য। পালাও পালাও, মানুষেরা আমাদের মেরে ফেলবে। ইঁদুরেরা কিচকিচ করে উঠল, কেন? আমরা কি করেছি? তোমরা কিছুই করনি। আমি না বুঝে মানুষের একটা জিনিস কেটে ফেলেছি, যার নাম হলো ওয়াইফাই। তাই ওরা আমার নাম দিয়েছে ওয়াইফাই ইঁদুর। ওয়াইফাই ইঁদুর? ইঁদুরেরাও হাসতে লাগলো। হেসো না, হেসো না, ওরা আমার সাথে সাথে তোমাদের সবাইকেও মেরে ফেলবে। এমন সময় এক বড়সড় ইঁদুর এসে বলল, তোমরা চেঁচামেচি কেন করছো? কি হয়েছে? আমি ভয়ে ভয়ে বললাম, ইঁদুর দাদু, আমি না বুঝে ওয়াইফাই এর তার কেটে ফেলেছি। বলো কি, তুমি ওয়াইফাই এর তার কেটে ফেলেছো? ইঁদুর দাদু চোখ বড় বড় করলেন। জানো ওটা কি? আমি কেঁদেই ফেললাম, বললাম, না দাদু। শোনো, এটা হলো তথ্য তরঙ্গ, যা দিয়ে মানুষ দেশ বিদেশের তথ্য আদান প্রদান করতে পারে। শুধু তাই নয়, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে ঘরে বসে কেনাকাটা, এমনকি পড়াশোনাও করতে পারে। ওটা দিয়ে মোবাইল, ল্যাপটপ, টেলিভিশন, কম্পিউটার সবকিছু চালানো যায়। তাহলে তো আমি অনেক খারাপ কাজ করেছি। আমি হাত জড়ো করে সব ইঁদুরের কাছে ক্ষমা চাইলাম। হঠাৎ মানুষের গলার আওয়াজ পাওয়া গেল, এই তো ইঁদুরের গর্ত। পালাও পালাও, আমরা ইঁদুরেরা মাটি খুঁড়ে খুঁড়ে একটি নিরাপদ জায়গায় চলে গেলাম। তারপর সবাই গোল করে বসে বসে ভাবতে লাগলাম কি করা যায়। আমরা যদি কোনো কিছু না কাটি, তাহলে আমাদের দাঁত ভোঁতা হয়ে যাবে। তখন আমরা না খেয়ে মরে যাব। কাটতে তো আমাদের হবেই, কিন্তু মানুষের কোনো গুরুত্বপূর্ণ জিনিস কাটা যাবে না। তাহলে উপায়? শেষে আমি অনেক ভেবে ভেবে একটি বুদ্ধি বের করলাম। কোনো কিছু কাটার আগে আমরা বেশ কিছুদিন পর্যবেক্ষণ করব জিনিসটা মানুষের জন্য আসলেই কতটুকু গুরুত্বপূর্ণ। কারণ মানুষ অনেক অপ্রয়োজনীয় জিনিসও অযথা ফেলে রাখে। আমার কথা শুনে ইঁদুর দাদু সহ অন্যান্য ইঁদুরেরা হই হই করে উঠল, আমাদের ওয়াইফাই ইঁদুর, আমাদের ওয়াইফাই ইঁদুর, আমাদের ওয়াইফাই ইঁদুর। সেই সাথে ইঁদুর সমাজে আমার নাম হয়ে গেল ওয়াইফাই ইঁদুর। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।